আসলে তিনি রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতেন অনেক আগের থেকে, দোয়াও করেছেন, নিজে বলেছেন যে আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছানো তৌফিক দান করো। রমজান মাস আসলে তিনি ইবাদত বন্দিকে অনেক বাড়িয়ে দিতেন। শেষ দশক যখন রমজানের আসতো তখন তিনি কোমর বেঁধে লেগে যেতেন, এবং রমজানের শেষ 10 দিন সারা জীবন তিনি এতেকাফ করেছেন। একবার অসুস্থতার কারণে পারেননি, পরবর্তী রমাদানে 20 দিন এতেকাফ করে গত বছরের এতেকাফের যেটা ঘাটতি হয়েছিল সেটা তিনি পূরণ করেছিলেন। অতএব কোরআন তেলাওয়াত, কোরআনের সাথে নিমগ্ন হওয়া, অন্যান্য ইবাদত বন্দেগী দান সাদকা বেশি করে করা, এটা রমজান মাসে তার বৈশিষ্ট্য ছিল। হাদিস শরীফে বুখারীতে এসেছে যে রমজান মাসের প্রতি রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসতেন এবং ইউদারিসুল কোরআন, এবং কোরআনের দর্স, দারাসা ইউদারিসু, দর্সে কোরআন, কোরআন তেলাওয়াত করে শোনাতেন, কোরআন বোঝাতেন। কোরআনের অধ্যয়নের সাথে জিবরাইল আলাইহিস সালামের সাথে আল্লাহ রাসূল তিনি একসাথে নিমগ্ন হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম অন্যান্য ইবাদত ফরজ এবং ওয়াজিব তো পালন করতেনই, অন্যান্য ইবাদত বন্দিকে চেয়ে কোরআনের দিকে ধাবিত হতেন, কোরআনের দিকে মনোযোগ হতেন। এই জন্য আজকের আমাদের সকলের সামনে মাহে রমাদান, রমজান মাস যারা পেল, রমজান মাসকে যারা হক আদায় করতে পারলো না, গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না, তাদের জন্য একটা বদদোয়া আছে না, তারা ধ্বংস হয়ে যায়। জিবরাইল সাল্লাম বলেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন আমিন। অতএব আমরা এখন থেকে সতর্ক হব। আমরা রমজান মাস আসার পরে আমাদের একটা পরিকল্পনা ভিন্ন তৈরি হয়। ঈদের সময় কার কি কিনবো, কোথায় জামাই দেবো, কি কাকে দাওয়াত দেব, জামাইকে কি দেব, মেয়েকে কি দেব, এইসব নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে যাই। কিন্তু ইসলামের পরিকল্পনা, রসুলের পরিকল্পনা কিন্তু ওই রকমই। রাতে জাগতেন, তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ সহ কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, ইতিকাফ, এসব কাজের সাথে তিনি জড়িত হতেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রসুলের আয়নায়, রসুলের পদ্ধতিতে মাহে রমজানকে আমাদের অতিবাহিত করার তৌফিক দান করুন। পবিত্র মাহে রমজানে দুটো যুদ্ধ হয়েছিল, একটা বদরের যুদ্ধ 17ই রমাদান, আরেকটা হয়েছিল মক্কা বিজয়। 10,000 সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে মক্কা অভিযান হয়েছিল রমাদান মাসে, এবং যে বছর রোজা ফরজ সেই বছরে বদরের যুদ্ধ শুরু হয়েছিল 17ই রমাদান। এই দুটি যুদ্ধ রমজান মাসে আল্লাহ তাআলা সংঘটিত করেছিলেন। হক এবং বাতিলের লড়াই এবং যুদ্ধ। বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিশাল বিজয় দান করেছিলেন, ফেরেশতা নাজিল করেছিলেন। মক্কা বিজয় সফল একটা অভিযান ছিল রমজান মাসে। অতএব রমজান কোরআন নাজিলের মাস, কোরআন কায়েমের মাস, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার মাস পবিত্র মাহে রমজান। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য মাহে রমজানকে কবুল করুন। আমি ছোট্ট একটি রসুলের হাদিসের উপহার দিয়ে কথা শেষ করতে চাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হজ করেছেন, কয়েকবার উমরা করেছেন। তিনি যখন হজের খুতবা দিচ্ছিলেন, হজের খুতবার এক পর্যায়ে এসে রসুল চেহারা পরিবর্তন হলো, শরীর লাল হয়ে গেল, ঘাম ঝরতে লাগলো। সাহাবায়ে কেরাম বলতেন যে রসুলের কাছে ওহী নাজিল হচ্ছে। সাহাবায়ে কেরাম শান্ত থাকলেন। কিছুক্ষণ পরে আল্লাহ রসুল স্বাভাবিক হলেন, হয়ে তিনি সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, একটু আগে আমার কাছে কোরআনুল কারীমের একটি বরকতপূর্ণ আয়াত, কোরআন শরীফের শেষ পর্যায়ে নাজিল হওয়া আয়াত নাজিল হয়েছে, অতএব আমি তোমাদের কাছে আয়াতটি উপহার দিতে চাই। সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত সম্ভবত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলছেন, হে রাসূল, আজকে আমি আপনাদের জন্য, আপনার উম্মতদের জন্য, আপনার জন্য কোরআনুল কারীমকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতি, আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলাম দিন, জীবন বিধান হিসাবে এই ইসলামের পরে আমি রাজি এবং খুশি হয়ে গেলাম। এই আয়াত যখন নাজিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফার ময়দানে উপস্থাপন করলেন, সাহাবায়ে কেরামের ভিতরে দুইটা ভাগ হয়ে গেল। একটা ভাগে খুবই কান্নাকাটি, আর এক ভাগে খুব আনন্দ এবং খুবই উল্লাস। যারা আনন্দ করছেন, আনন্দ হওয়ারই কথা, আল্লাহ তাআলা নিয়ামতকে পূর্ণ করেছেন, দিন ইসলামের পরে রাজি খুশি হয়ে গেছেন, এরকম কথা শুনলে তো সকলেই ভালো লাগে। পরবর্তীতে যখন যারা কান্নাকাটি করছে তাদেরকে বলা হলো, তোমরা কান্নাকাটি করছো কেন? যে আমরা কান্নাকাটি করছি এই কারণে যে আল্লাহ রসুলকে আল্লাহ পাঠিয়েছিলেন তার দিনকে পরিপূর্ণ করার জন্য। দিন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে,
সেজন্য আল্লাহ রসুল আর আমাদের মাঝখানে বেশি দিন থাকবেন না, তিনি আমাদের কাছ থেকে আল্লাহর কাছে চলে যাবেন। এই জন্য রসুলের বিদায়ের যে সুর বেজে উঠেছে, সে কারণেই আমরা অত্যন্ত বিচলিত এবং মর্মাহত। যারা এই ব্যাখ্যা শুনলেন তারাও এবার কান্নাকাটিতে লিপ্ত হয়ে গেলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দালাইদের ঘোষণা করলেন যে, হে আমার উম্মত মণ্ডলী, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুটি জিনিস তোমাদের মাঝখানে রেখে যাচ্ছি। লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, রাস্তা হারাবে না, পথ হারাবে না। মা তামাসসাকতুম বিহিমা, যদি এই দুটি জিনিসকে মজবুতভাবে তোমরা ধারণ করতে পারো। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর সুন্নাত রাসূলিহি, রাসূলের আদর্শ। এই দুটি জিনিসকে তোমরা যদি মজবুতভাবে ধারণ করতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা গুমরাহ হবে না। তাহলে এখান থেকে আমাদের কাছে পরিষ্কার হলো, একটি জাতির গুমরাহ হওয়ার জন্য এটাই যথেষ্ট, কোরআন থেকে হাদিস থেকে দূরে সরে যাওয়া। কোরআন হাদিস থেকে দূরে সরে যাওয়া মানে হলো এই জাতি গুমরাহের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাখ্যা স্বরূপ সূরা আল আরাফের মধ্যে বলে দিয়েছেন যে, দেশের জনগণ যদি আমানু ওয়াত্তাকাউ, ঈমান এবং তাকওয়ার নীতি যদি অবলম্বন করত, তাহলে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের সকল দরজাকে আমি তাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য আমি খুলে দিতাম। সূরা আন-নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মানুষ যদি ঈমানের পরে চলতো এবং কোরআন হাদিসে বর্ণিত নেক কাজ যদি তারা করত, তাহলে আমি তাদেরকে দুনিয়ার জীবন, আখিরাতের জীবন বারাকাপূর্ণ করতাম, তাইয়্যিবা, উত্তম সুন্দর জীবন আমি তাদেরকে দান করতাম দুনিয়া এবং আখিরাতে। কিন্তু মানুষ ঈমানের পরে চলে না, তাকওয়ার পরে চলে না, কিতাবের পরে চলে না, রাসূলের আদর্শের পরে চলে না। আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, ওহ জমানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, আর তুম খার হয়ে তারেকে কোরা হোকর। তোমাদের আগে সারা পৃথিবীতে মুসলমানরা সমাদৃত ছিল, তাদের সম্মান এবং মর্যাদার আসনে অধিষ্ঠিত ছিল একটি কারণে, কোরআন মেনে নেওয়ার কারণে। আর তুম খার হয়ে, আর তোমরা সারা পৃথিবীতে এখন শর্মেন্দা, অপদস্থ, অপমানিত হচ্ছ, লাঞ্ছিত হচ্ছ একটি কারণে, তার একে কোরআন হোকর, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। আর কোনো কারণে, এটাই হলো কারণ। গোটা বিশ্বের মুসলমানরা নেতৃত্ব হারা হয়েছে এই কারণে, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। আল্লামা ইকবালের শেষ কবিতা জবে শেখওয়ার, কি মোহাম্মদ সে ওফা তো নে তো হাম তেরে হ্যায়, ইয়ে যাহা চিজ হাই কিয়া লৌহ কলম তেরে হ্যায়। হে সারা দুনিয়ার মুসলিম মানবতা এবং বিশ্ব মানবতা, তোমরা শুনে রেখে দাও, বিশেষ করে মুসলমানদের লক্ষ্য করে বলছেন, কি মুহাম্মদ সে ওয়াফা, তোমরা তোমাদের প্রেম, ভালোবাসা, তোমাদের সম্পর্ক, তোমাদের মহব্বত সৃষ্টি করো একই ব্যক্তির সাথে, সেই ব্যক্তিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। ইয়ে যাহা চিজ হায় কিয়া, এ দুনিয়ায় এমন বা কি জিনিস, দুনিয়ায় এর কত টাকা মূল্য, এর কি এত মহান মাহাত্ম, তোমরা যদি আমার হাবিবকে মহব্বত করতে পারো, তার আদর্শকে যদি তোমরা গ্রহণ করতে পারো, তো আমার লৌহ এবং কলম, লৌহ কলম তেরে হ্যায়, আমার লৌহ এবং কলম যার আমি মালিক, আমি লৌহ কলমও তোমাদের দেওয়ার জন্য তৈরি আছি। তোমরা আমার কোরআনের জন্য হয়ে যাও, রাসূলের জন্য হয়ে যাও, আমি তোমাদের জন্য হয়ে যাব। মান কানা লিল্লাহ, যে হয়ে যায় আল্লাহর জন্য, কান আল্লাহু লাহু, আল্লাহ নিজে হয়ে যান তার জন্য। ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমার সাথে কুফরি করো না। কত চমৎকার স্পষ্ট বক্তব্য আল্লাহ তাআলা। এরপরও আমরা বিমুখ হয়ে এখান থেকে দূরে সরে যাই, ঘাড় ফিরাই অন্যদিকে চলে যাই। যখন কোরআন কায়েমের ফয়সালা আমাদের সামনে আসে, তখন আমরা কোরআন থেকে বিমুখ হয়ে অন্যদিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন রায় ঘোষণা করবেন, তখন কোরআনুল কারীমকে জিজ্ঞেস করবেন, হে কোরআন, আমি এই ব্যক্তিকে এখন রায় দেব, সে জান্নাত জাহান্নামী হবে, কি হবে এটা আমার ঘোষণা আসবে, তোমার কি কোনো বক্তব্য আছে? তিরমিজি শরীফের সহিহ হাদিস, কোরআন শরীফ ও সময় কথা বলবে। অল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন পক্ষে কথা বলবে অথবা বিপক্ষে, পক্ষে দলিল অথবা বিপক্ষে দলিল, কোরআন কিন্তু চুপ থাকবে না। ও সময় হাসরের ময়দানে যখন আপনার আমার ফয়সালা হতে যাচ্ছে, আল্লাহ কোরআনকে বলবেন যে তোমার কোনো বক্তব্য থাকলে বলো। তখন কোরআন বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি আমাকে মাহজুরা,
দূরে নিক্ষেপ করেছিল, আমাকে মহব্বত করে নাই, আমাকে গ্রহণ করে নাই, আমার আদেশ নিষেধ প্রতিপালন করে নাই, নিষেধ থেকে দূরে থাকে নাই। অতএব আমার এই ব্যক্তির বিপক্ষে বক্তব্য, তুমি তাকে জাহান্নামের শাস্তি দাও, তারপরে তুমি রহম করম করে কি করবে পরের কথা, কিন্তু তুমি তাকে আগে সাজা শাস্তি দাও, জাহান্নামে তাকে দিয়ে দাও। কোরআন, হ্যাঁ কোরআন কিন্তু কথা বলে, রসুল কথা বলে। সেজন্য আমি আমার প্রিয় ভাই লুৎফর রহমান সাহেবের চমৎকার বক্তৃতা, চমৎকার কণ্ঠ, তার চমৎকার কোরআন হাদিসের দলিল দিয়ে বক্তব্য রাখছিলেন, মাঝখানে এসে ওনাকে ডিস্টার্ব করার কারণে আমি দুঃখ প্রকাশ করছি। আর আপনাদের সাথে মোলাকাত করে দোয়া নেওয়ার সৌভাগ্য হওয়ার কারণে আমাকে পরম সৌভাগ্যবান মনে করছি। আল্লাহ তাআলা আমাদের সকলের পরে আল্লাহ রহমত বারাকা দিয়ে ভরপুর করে দেন। মাহে রমজানকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, যেন আমাদের গুনাহ খাতাকে মাফ করে নিয়ে বেগুনাহ হিসেবে যেন আমরা পহেলা শাওয়ালে উপনীত হতে পারি, এবং বাকি আরও 11টি মাস আমরা যেন কোরআনের রঙে রঙিন হয়ে চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।